এসছে। দেখো সামনে আছে মার্জেল রাইডার, ঠিক আছে। সবাই কেমন আছো? কি আনবক্সিং দেখতে আর আমি যদি বলি BMW S1000 RR সিস্টেম তোমাদের জন্য একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আবার যেতে চলেছি সুপার বাইকের সাথে বহরমপুর বাইপাস নিউ সুপার বাইক রিভিউ করার জন্য। আর আমাদের সঙ্গে যাচ্ছে স্মৃতি রাইডারের পুরো টিম, আর সঙ্গে থাকছে কোবরা ভাই। তো চলো ফুল মোটো ব্লগ সেটাতে দেখা। তো গাইস চলে এসেছি ফুল মোটো ব্লগ সেটাপে, দেখতে পাচ্ছ। আর দেখতে দেখতে চলে এসেছি বেথুয়া ওভারব্রিজে। আর দাদারা আসছে পিছনে, ঠিক আছে। তো চলো আমি যাব বেথুয়া টোল ব্রিজে গিয়ে দাঁড়াবো। টোল ব্রিজের সামনে দেখতেই পাচ্ছ। তো টপিকটা দাঁড়িয়ে আছে ওই দিকে, এখন যাবো আমরা একটু ওই সাইডে গিয়ে তারপরে দাঁড়াবো। তো গাইস বেথুয়া টোল ব্রিজ পার করে আসলাম। টপিকটা আরো ছেলেটা আছে, हमारा दोस्त किधर है? ভালো ভালো আছো? ভালো। তো গাইস আমাদের গ্রুপ এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেথুয়া টোল ব্রিজ থেকে এখন বার হচ্ছে সবাই মিলে। গতবার গেছিলাম ঠিক সেরকমভাবে, কিন্তু সুপি রাইডার যার ওয়াইফ ছিল না, এবার ওয়াইফ এসছে। গাইস সুপার বাইক রোডে মানেই রোড কাঁপানো। সবার একটা স্বপ্ন যে সুপার বাইক কবে নেব। এখানে মেলা হচ্ছে গাইস, দেখো। দেখো গাইস ছেলেপেলের মেলা লেগে গেছে সুপার বাইক দেখার সামনে। এখানে মেলা হচ্ছে, বাট এই মেলা দেখার ছেলেপেলের উত্তেজনা লেগে গেছে। দেখো লুক দেখো ভাই, সবাই কেমন আছে, ঠিক আছে। ভাইগুলো দেখো।
সবাই কত খুশি দেখেছো। আরে লাইটটা দিচ্ছেন, লাইটটা দিচ্ছেন, লাইটটা। আরে লাইটটা দিচ্ছেন। আরে আপু কামিং দিচ্ছেন, আপু কামিং। আউটটা দেখো গাইস, জেনারেল আউট শোনো। ও লাইটটা দিচ্ছেন, দিচ্ছেন। আমি তো guys, এই যে এই সেই জায়গা যেখানে বাবরি মসজিদ করবে বলেছে, তো সেই জন্য এত ভিড় এই জায়গায়। দেখো ভিড়টা, প্রচণ্ড ভিড়। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পুরো রাস্তা ব্লক করে দিয়েছে, যে ইটের গাদা দিয়েছে দেখো কত। আবার টান ছুড়ে দিয়েছে, আমি আবার পিছনে পড়ে আছি, চাপ নেই। চলো আবার সামনে গিয়ে দেখা হবে। জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে এখন এইভাবে। দেখো এখন আমরা কিভাবে যাই, পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। তো অফিসারটা বলছে আসতে যা, আসতে যা। বহুদিন ধরে গাড়ি টানা দেখে কিন্তু অফিসার বলছে আসতে যা, আসতে যা। সামনে রোড ব্লক, রোড ক্রসিং করতে হবে আমাদেরকে এখন। তো এই সাইডে প্রচণ্ড জাম, সেই জন্য এই সাইডটা ছুটছে আমার বাইক। আর ওই যে দাদারা দাঁড়িয়ে আছে সামনে, বিউটিফুল প্লেস। সামনে আছে মার্জেল রাইডার, ঠিক আছে। এটা হচ্ছে মার্জেল রাইডারের গ্রুপ। ভালো আছে দা? হ্যাঁ
ZX-10R 900. তিনটে সুপার বাইক টোটাল 16। সুপার বাইক দেখো, সুপার বাইকের ভাই বাইকের মেলা লেগে গেছে। সবাই কেমন আছো? কি আনবক্সিং দেখতে আর আমি যদি বলি BMW S1000 RR সিস্টেম এইটাই পাঁচ দিয়ে একই সঙ্গে জাস্ট এইরকম হ্যাঁ রিটেক আর এটা নিচেরটা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, স্টান করতে ভালোবাসি, আবার সুপার বাইক চালাতে ভালোবাসি। কিন্তু যেটুকুনি আমার তোমার সাথে রিলেশন 6-7 বছরের, সেইটুকুনিতে আমি বুঝেছি 80% তুমি অফরোডিং ভালোবাসো। তো এই যে তুমি সুপার স্পোর্টসটা নিলে এর কারণটা কি, রিজনটা কি? বেসিক্যালি এই এমন একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করলো, কারণ কি আমি এই ক্যাটাগরি মানে সেকশনের মধ্যে পড়ি না, আমি পুরোটাই অফরোড আর অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ি। আমি পাহাড় পর্বত চড়ে চড়ে বেড়াই, যেটা গৌতম দা তো অলরাউন্ডার, কি করে না, স্টান, সুপার বাইক। এই যে ZX-10R এটা রিভিল হতে চলেছে, আর কি রিভিল হতে চলেছে তো এখন জানি না কি রিভিল হচ্ছে। S1000 RR, ডুকাটি মনস্টার, বিফোর এস, এই যে এই সুপার বাইক সেকশনটা তোমাদের যতজন এখানে আছো সবারই তো ড্রিম যে একদিন না একদিন এই বাইক নেবো। ওই একটা ছোটবেলাকার শিবমকে মনে করেছিলাম যে একদিন নেবো, তো ওই আজকে নিচ্ছি। আর এই যে নেওয়ার পিছনে আজ থেকে 6 মাস আগে একটা জায়গা আছে বেস ক্যাম্প নেপালে, যেখানে আমরা মানাং থেকে গেছিলাম কিলাচু ট্রেকে। ওই বেস ক্যাম্পে শুয়ে আছি 3 দিন হেঁটে, কোনো নেটওয়ার্ক নেই, খাবার দাবারও পাওয়া যায় না ওখানে। 2 দিন হেঁটে খাবার দাবার পৌঁছায়। ওই বেস ক্যাম্পে রাত্রি 1টার সময় সুপার বাইকের কথা বলছি, প্রথম দা উঠালো। ওই একটা শখ আসতে 5-6 মাস আগে, হ্যাঁ সুপার বাইক নিতে হবে, এর একটা মজা আছে। ওই ফিলিংসটা আর ছোটবেলার কাছে ভালোবাসাটা সেই যে এই থ্রু দিয়েই। আর বাইক নেওয়া থেকে স্টার্টিং থেকে এন্ড অব্দি একটা মানুষই পাশে ছিল, গৌতম। মানে দিন রাত এক করে দিচ্ছে, বাইক খোঁজা থেকে, ডিল থেকে শুরু করে, দাম দর থেকে শুরু করে, A to Z সব গৌতম দাকে। তো আমি একটা সবাই ক্রাউডের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, গৌতম দার জন্য একটা জোরে ক্ল্যাপ হয়ে যাক সবার জন্য। গুরু একটাই। তো যেরকম অ্যাকচুয়ালি তো আমি তো এটা যেমন হচ্ছে দিল্লি কা লাড্ডুর মতো, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। কারণ আমি যেহেতু নেওয়ার পর পস্তেছি, যেহেতু শিবম আমার সঙ্গে মিশছে খুব ক্লোজলি, তো আমি ভাবলাম কেননা ওকেও ফাঁসানো যাক, তো ওই ভেবেই আমি ওকে ফাঁসালাম। তো शाबाश बेटा, बहुत बढ़िया। এবার সবার কাছে তোমাদের একটা রিকোয়েস্ট বলবো না, যে এইখানে কি বাইক থাকতে পারে, এই দিকটা কি বাইক থাকতে পারে এখানে?
BMW S1000 আচ্ছা, আর তোমাদের কাছে তোমাদের এদিকে কি বাইক থাকতে পারে? ZX10 আর এবার তোমাদের এইদিকে কি থাকতে পারে? G900। আচ্ছা, তো এখানে ভাই পুরো ক্যামেরা ফোকাস জুম করে এটা আমি এবার বলছি, BMW S1000 এমন একটা বাইক রয়েছে, যত সুপার বাইক রয়েছে ওর মধ্যে গড, সবার গড হচ্ছে BMW S1000। তো BMW S1000 কার কার পছন্দ হাত তুললে একটু ভালো হয়। তো ঠিক আছে, তো এবার এটাও থাকতে পারে এর মধ্যে, ডুকাটি V4S এটাও থাকতে পারে। ডুকাটি কার কার পছন্দ? যেটা একটা জেনারেটর, যার দাম এত দাম 36 লাখ টাকা সর্বনিম্ন প্রাইস পড়ে। তারপরে যেটা ডুকাটি V4S, ওর দাম কারো কি জানা আছে? যেটা রেসিং ট্র্যাকে খাটে, কারো কি জানা আছে? 80 লাখ। আর কারো জানা আছে? কারো জানা নেই? জেনে রাখো 1,22,00,000 টাকা, যেটা মোটোজিপিতে ডুকাটি V4S যেটা দৌড়য় ওটার দাম 1,22,00,000 টাকা। তো 1,22,00,000 টাকারও বাইক আছে আমাদের ইন্ডিয়াতে আছে মাত্র দুটো, একটা আছে পুনে আর একটা আমি জানি না। তো যাই হোক, তো এবার আমি বলি, এর মধ্যে ডুকাটি থাকতে পারে, S1000 থাকতে পারে, বা ZX10 থাকতে পারে। তো ZX10 কার কার পছন্দ? আচ্ছা, ZX10 যদি হয় তার জন্য একটু ক্রাউডেস হবে আমার সঙ্গে একটু 1 2 3 তো ঠিক আছে, তাহলে এবার 9 সবাই মিলে, 8 আমার সঙ্গে, 7 6 5 4 3 2 রেডি সবাই? কাউন্ট আমি করছি, হ্যাঁ? 1 2 3 চলো। শিবম, চলো 1 2 3 চাপ। শিবম স্টার্ট কর। ফোনটা বের করবি ভাই, ফোনটা বের করবি ভাই। রেপ কর দুবার। শিবম, শিবম ফাঁকা জায়গায় দিচ্ছে, ফাঁকা জায়গায় দিচ্ছে। তুলে নাও, তাহলে কি বলবো? তাহলে ধরে নাও না। হ্যাপি বার্থডে কাওয়াসাকি, হ্যাপি বার্থডে কাওয়াসাকি। রাজু বল, ZX10 হ্যাপি বার্থডে ZX10। লোহার তৈরি।
তোর ভুলে গেলাম একটা অন্য